কেকেআরের আইপিএল শুরুটা ভালো হলো না। রাদার আরসিবি খুব ইজিলি ৭ উইকেটে ম্যাচটা জিতে নিল। তবে ঠিক কী কারণে কেকেআর ম্যাচটা হেরে গেল এবং পরের ম্যাচগুলোতেই বা কী ইমপ্রুভমেন্ট করতে হবে, চলুন দেখে নিই। কেকেআরের হারের প্রথম কারণই হলো টস হেরে যাওয়া। হ্যাঁ, টস ভাগ্য কারো হাতে থাকে না, কিন্তু ইডেনে টস জিতে সব টিমই চায় পরে ব্যাটিং করতে, কারণ ডিউ পড়লে ব্যাটসম্যানদের খেলতে সুবিধা হয়। যদিও আইপিএলে এবছর থেকে নতুন নিয়ম চালু হয়েছে যে সেকেন্ড ইনিংসে 10 ওভারের পর বল চেঞ্জ করা যাবে যদি দেখা যায় মাঠে ডিউ পড়ছে। কিন্তু আইপিএল 18 প্রথমেই হাই ভোল্টেজ ম্যাচে টস হারাটা কিছুটা ব্যাকফুটে পাঠিয়ে দিয়েছিল কেকেআরকে। দ্বিতীয় কারণ অবশ্যই কেকেআরের লো স্কোর। ইডেনের এই পিচে 200+ স্কোর করতেই হতো কেকেআরকে, স্পেশালি টস হেরে যাওয়ার পর। কিন্তু তারা মাত্র 174 রানই করতে পেরেছিল, যেটা কখনোই পর্যাপ্ত ছিল না। তৃতীয় কারণ কোনো সাইড ব্যাটসম্যানের না থাকা ইনিংসের শেষ অবধি। কেকেআর যে 200 করতে পারেনি তার অন্যতম কারণই ছিল রাহানে বা সুনীল নারিনের শেষ পর্যন্ত না থাকা। রাহানে আর নারিন দুর্দান্ত শুরু করার পরও নিজেদের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। স্পেশালি রাহানে খুব বাজে সময় আউট হয়ে গেছিল। নতুন ব্যাটসম্যানদের জন্য দ্রুত রান করা অত সহজ ছিল না। তার উপর ভেঙ্কি আইয়ার এবং আমাদের আরআরআরও কাল সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল। কেকেআর হারে চতুর্থ কারণ অবশ্যই ফিল সল্ট আর বিরাট কোহলির দারুণ স্টার্ট। এই পার্টনারশিপ প্রায় 8 ওভারেই 90 রান করে নিশ্চিত করে দিয়েছিল যে আরসিবি এই ম্যাচটা জিতছে। কেকেআরের পুরনো সৈনিক ফিল সল্ট তো বারবার বুঝিয়েই দিলেন যে কেকেআর এই বছর তাকে টিমে না রেখে কি ভুলটাই না করেছে। আর কিং কোহলি তো সেই পুরনো ফর্মেই আছেন, এমনি তো তাকে চেস মাস্টার বলা হয় না। কেকেআরের হারের পেছনে পঞ্চম এবং শেষ কারণ হলো রাহানের ক্যাপ্টেন্সি। হ্যাঁ, যদিও 174 রান ডিফেন্ড করা খুব ডিফিকাল্ট ছিল, তাও শুরু থেকেই উইকেট তোলার চেষ্টা করতে হতো কেকেআরকে, যার জন্য সল্ট আর বিরাটকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিতে হতো। কিন্তু রাহানে তার নিজের 3 বড় অস্ত্র সুনীল নারিন, বরুণ চক্রবর্তী আর হর্ষিত রানাকে দিয়ে স্টার্টই করালেন না। ভরসা রেখেছিলেন বৈভব অরোরা আর স্পেন্সার জনসনের ওপর, যার ফলে খুব অনায়াসে বিরাট আর সল্ট পাওয়ার প্লেতে নিজেদের রান রেট বাড়িয়ে রাখতে পেরেছিলেন। বরুণ যখন পাওয়ার প্লেতে বল করতে এলেন ততক্ষণ অনেক দেরি হয়ে গেছিল এবং দুজনেই সেট হয়ে গেছিলেন। যদিও সবে আইপিএল শুরু, এখন অনেক ম্যাচই বাকি আছে, তবে কেকেআরকে খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট করতে হবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন পরবর্তী ম্যাচগুলোয় কি চেঞ্জ করার দরকার, বা ঠিক কোন স্ট্র্যাটেজি নিয়ে কেকেআরকে নামতে হবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে। ততক্ষণ টাটা।